কাজীপাড়ায় আজকে সমস্ত বুথ ঘুরতে ঘুরতে যখন আমি লাস্ট কাজীপাড়াতে পৌঁছাই, তার আগে শুনলাম কাজীপাড়ার বুথে ছাপ্পা চলছে। তো ছাপ্পাটা একটা বিশেষ কায়দায় চলছিল এবং সেটা হচ্ছে যে পরিযায়ী যে শ্রমিকগুলো বাইরে আছে সেই শ্রমিকের ভোটগুলো ওরা মারছিল, তাদের বাড়ির কার্ডটা নিয়ে এসে দেখিয়ে ঢুকে যাচ্ছিল এবং মারছিল। আমি বিডিও সাহেবকে ফোনে কমপ্লেন করি, বিডিও সাহেব দেখে, আর প্রত্যেকটা যতগুলো কমপ্লেন আজ করেছি বিডিও সাহেব বলে যে না, তেমন কিছু হয়নি। আমি কথা বিশ্বাস না করে কাজীপাড়া বুথে পৌঁছাই এবং কাজীপাড়া বুথে পৌঁছে দেখি একটা ছেলে তখন তিনটে ছাপ্পা মারছে, 3বার ভোট দিল। ক্যামেরার মুখটা একটু ঘুরিয়ে দিয়েছে। আমি যখন এটা দেখে ফেলি তখন এদের আরম্ভ হয় জয় বাংলা বলে চিৎকার করতে শুরু করে। 150 সাইন কাজীর নেতৃত্বে 150 মতন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। ওটা আস্তে আস্তে বাড়তে লাগে, ওটা 200-250 আস্তে আস্তে হয়। তারপরে সংখ্যায় অতিরিক্ত সংখ্যায় বেড়ে গিয়ে আমাকে মারধর শুরু হয়। বারান্দা থেকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করে, তোর এখানে কি কাজ, কেন এসছিস, এই বলে প্রথমে মারধর শুরু, আর একটু একটু করে মারের মাত্রা বাড়তে লাগে। কিন্তু সেই মুহূর্তে প্যারামিলিটারি আমাকে বাঁচানোর চেষ্টা করেছে। কিন্নার থানার একজন এএসআই ছিল, তিনি বাঁচানোর চেষ্টা করেছেন এবং আমার ব্যক্তিগত যে পুলিশের সিকিউরিটি আছে, দেহরক্ষী আছে, তিনি বাঁচানোর চেষ্টা করেছেন এবং তেনার হাতেও বাড়ি পড়েছে। কিন্নার থানার যিনি ওসি আছেন, এএসআই আছেন, ওনাকে তো ব্যাপক মার খেতে হয়েছে। এবং মার বলতে সে মার কিন্তু রড দিয়ে নিয়ে নয়, মার শুধু অতগুলো লোকের একসাথে মার, কিল, চর, ঘুষি, যে যেমন পেরেছে। আমার পিছন দিক থেকে চুলের মুঠি ধরে একদম পুরো নিচে পর্যন্ত করেছে। এবং সব থেকে বড় কথা, শাহিন কাজী পরিকল্পিতভাবে আমাকে উলঙ্গ করার চেষ্টা করেছিলেন। প্যান্টের অর্ধেক পর্যন্ত নামিয়ে যখন আমাকে করছিলেন, আমি বারবার জান প্রাণে বাঁচার চেষ্টা করেছি এবং প্যান্টটা যাতে নিচে না চলে যায় চেষ্টা করেছি। যে কোনো মূল্যে আমাকে প্রাণে মারার ওদের ইচ্ছা ছিল এবং ওরা শুধুমাত্র প্যারামিলিটারি আর আমার এই পুলিশ ভাইদের জন্য আমি আজকে বেঁচে গেছি, নাহলে প্রাণে মরে যেতাম। তারপরে লাস্টে উনি একটা পাথর দিয়ে আমাকে এখানে বাড়ি মারেন। এই পাথরের বাড়িটা চরমতম আঘাত হয়। আর তারপরে পুলিশ গিয়ে উদ্ধার করে আমাকে পুলিশের গাড়িতেই তোলে, একটা ব্র্যান্ড নিউ পুলিশের গাড়িতে তোলে। পুলিশের গাড়িটা মুহূর্তের মধ্যে একদম খানচুর করে দেয় ওরা। প্রথমে পিছনের কাঁচটা ভাঙে, তারপরে সামনের কাঁচটা, দামি কাঁচ ছিল, বারবার বড় বড় ইট মারাতেও ভিতর দিকে আসেনি, কিন্তু পিছন থেকে আবার পাথর মারা। ড্রাইভার ওখানে ইনজিওর হয়, আমার ওখানে আবার আঘাত হয়, আবার পিছে লাগে ঢিল। এবং কোনো মতে আমি ওখান থেকে প্রাণে পুলিশ বাঁচিয়ে আমাকে নিয়ে এসে কুন্নাহার পার করে নামিয়ে, তখন দেখলাম এডিএম সাহেব আরও 10-12 গাড়ি পুলিশ গেল, বললো এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, এটা সম্পূর্ণ লাভপুরের বিধায়ক পরিকল্পিতভাবে আমাকে প্রাণে মারার চেষ্টা উনি করেছিলেন এবং শাহিন কাজীকে দিয়ে এটা আজকে একদম পূর্ব পরিকল্পিত। তাছাড়া আমি আজকে যদি এই প্রশাসনের লোক না থাকতো, প্যারামিলিটারি না থাকতো, তাহলে আমার বাঁচা সম্ভব ছিল না। এবং এখনও বলছি, এর বিরুদ্ধে যদি পুলিশ যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে ব্যবস্থা কি করে নিতে হয় আইনত সেটা আমরা নেবো এবং দেখিয়ে দেবো। শাহিন কাজীকে বেশি দিন আমরা বাইরে থাকতে দেবো না। শাহিন কাজী জেলের ভিতরে কি করে থাকে সে ব্যবস্থা আমরা করবো। আপনার সামনে পুলিশকেও মারধর করা হয়েছে? আমার সামনে পুলিশকেও মারধর। টোটাল আমাকে সহ 4 জন প্যারামিলিটারি সহ 2 জন পুলিশ, বেঙ্গল পুলিশের এই মার খেয়েছে। গাড়িও ভাঙচুর করা হয়েছে? গাড়ি পুরোপুরি কিচ্ছু নাই, গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি। তৃণমূলের নেতৃত্বে শাহিন কাজী, মিঠুন কাজীর নেতৃত্বে 250-300 লোক। সকালে কি আপনার ছেলের উপর হামলা করা হয়েছে? সকালবেলা আমার ছেলের উপরে এবং আমার ইলেকশন এজেন্টের উপর হামলা করা হয়েছে। আমার ইলেকশন এজেন্ট এবং আমার 4 নম্বর মণ্ডল সভাপতি তারা সিউড়ি হসপিটালে ভর্তি আছেন। এ হচ্ছে আমাদের বিধায়কের শান্তির নমুনা।